হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের অয়ন স্যার বলছি। আজকে আমি যথারীতি প্রতিশ্রুতি অনুযায়ী ডব্লিউবিটিএ টেস্ট পেপারের পেজ 53 যে স্কুলটি আছে তার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছি। তো এইভাবে পরপর প্রত্যেকটা স্কুলের সলিউশন থাকবে। তো তোমাদেরকে বলা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গে জুড়ে থাকো। তাহলে আজকে শুরু হচ্ছে নেক্সট স্কুল পেজ 53 ফ্রম স্বামী, মানে এই চ্যাপ্টারটা হচ্ছে ফাদার সেলফ, তার থেকে এটা নেওয়া হয়েছে। তো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এর দাগের বলছে স্বামী হোপড টু, স্বামী আশা করেছিল। অপশন হবে 2, অ্যাভয়েড গোয়িং টু স্কুল ডেসপাইট হিজ ফাদার। নেক্সট, স্বামী ওয়াজ কট অন দ্য রং ফুট বাই। অপশন হবে 1, হিজ ফাদার্স আনএক্সপেক্টেড বিহেভিয়ার। তারপরে বলছে স্বামী অ্যাট ফার্স্ট expected that his father would let him stay at home. Next, Shami's objection to what his father was going to do was overruled. এখানে overruled মানে মানে দমন করা হয়েছিল তার অভিযোগটা সেটা বলা হয়েছে। নেক্সট বলছে দ্য কন্টেন্ট অফ দ্য লেটার ওয়াজ কমপ্লিটলি ইনঅ্যাক্সেসেবল, মানে এটা সম্পূর্ণ ধরাছোঁয়ার বাইরে ছিল। নেক্সট নাম্বার বি, একের দাগ, ফাদার ডিড নট অ্যাবন্ডন দ্য আইডিয়া অফ সেন্ডিং আ লেটার টু দ্য হেডমাস্টার। নাম্বার 3, ফাদার কম্পোজড আ লং লেটার বিফোর স্বামী লেফট ফর স্কুল। ফাদার লেটার ওয়াজ মিন্ট ফর দ্য হেডমাস্টার, মানে বাবার চিঠির অভিপ্রায় ছিল হেডমাস্টারের কাছে, সেটা মিন্ট ফর মানে। নেক্সট, কজ এফেক্টে দেখো প্রথমটা বলছে স্বামী প্রোটেস্টেড স্ট্রংলি, আর এফেক্ট হচ্ছে হিজ ফাদার ডিড নট চেঞ্জ হিজ ডিসিশন। নেক্সট দেখো কজে বলছে দ্য লেটার ওয়াজ সিল্ড, এর এফেক্ট হয়েছিল, ফলাফল হয়েছিল স্বামী কুড নট রিড ইট। নেক্সট পোয়েম পোর্শন দ্য স্নেল থেকে আছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। এর দাগে বলছে দ্য স্নেল স্কুইজেস ইটসেলফ ইন দ্য টাইম অফ ডেঞ্জার। এখানে স্কুইজেস মানে হচ্ছে ঢুকে যায়, বা স্কুইজের আরেকটা মানে হয় চাপ, বা চাপ, এখানে ঢুকে যায় মানে হবে, যেটা বইতে আছে শ্রিঙ্ক। তাহলে স্কুইজ এর অপশানের উত্তর হবে ইনটু ইটস ওন হাউস। নেক্সট নাম্বার বি, ইট সিমস অ্যাজ ইফ দ্য স্নেল হ্যাজ গ্রোন ইন। তাহলে স্নেল মানে কিসের সঙ্গে লেগে থাকে, তা হোয়াট এভার ইট ক্লিংস টু, মানে যে পৃষ্ঠতলের উপরেই থাকে তার সঙ্গেই। নেক্সট, দ্য স্নেল সেফ ডোয়েলিং রেফার্স টু, স্নেলের নিরাপদ বাসস্থান দ্বারা বোঝানো হয়েছে। এখানে সঠিক অপশন হবে শেল, অর্থাৎ তার খোলস। নেক্সট, উইথ ইটস লট দ্য স্নেল সিমস টু বি, তাহলে স্নেল তার নিজস্ব মানে প্রাচুর্যে সে হ্যাপি। নেক্সট কোশ্চেন অ্যান্সার দেখো বলছে হোয়াট ইজন্ট দ্য স্নেল অ্যাফ্রেড অফ। অ্যান্সার হচ্ছে দ্য স্নেল ইজ নট অ্যাফ্রেড অফ ফলিং, অর্থাৎ পড়ে যাওয়ার ভয় পায় না। নেক্সট, হোয়াট হ্যাপেন্স হোয়েন দ্য স্নেল ইজ টাচড। দেখো এর অ্যান্সার হচ্ছে দ্য স্নেল উইথড্রস ইনটু ইটস শেল উইথ ডিসপ্লেজার। তাহলে উত্তরটা যদি একটু বড় করে লেখো, হোয়েন দ্য স্নেল ইজ টাচড, কমা যেহেতু অ্যাডভার্ব ক্লজ, তারপরে ইট উইথড্রস, এই উইথড্রসের জায়গায় তোমরা শ্রিংসও লিখতে পারো, ইনটু ইটস শেল, এই শেলের জায়গায় হাউসও লিখতে পারো, উইথ ডিসপ্লেজার। তারপরের যে আনসিন প্যাসেজটা আছে, ভারত পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল এবং সেখানে ওয়ারফেয়ার যুদ্ধ যে পরিকল্পনা ছিল সেই বিষয়টা যেভাবে মানে উইপনগুলো, যেটা শূন্যে উইপনগুলো কাজ করা হয়েছে সেই বিষয়ে এই আনসিনটা। দেখো আনসিনটার বাংলা আমি করে দিয়েছি, আনসিনটা সম্পূর্ণ পড়তে গেলে একটা লেন্দি হবে, তোমরা পড়ে নেবে। প্রথমে ইংলিশ লাইন পড়বে, তারপরে বেঙ্গলি লাইন পড়বে, তোমাদের বুঝতে সুবিধা হবে।
তাহলে আনসিনের এর দাগ, টিক দ্য রাইট অ্যান্সার। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট অপশান সি, হোয়াট দ্য নেচার অফ রিসেন্ট ইন্দো পাক কনফ্লিক্ট ইন্ডিকেটেড, অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তানের যে দ্বন্দ্ব ছিল সেইটার এইটা উল্লেখ করছে। নেক্সট, দ্য অপোনেন্টস ট্রাইড টু হিট ইচ আদার মোস্টলি উইথ এয়ারব্রোন উইপেন্স, মানে বায়ুচালিত যে যন্ত্রগুলো আছে সেইগুলো, মানে বিমান থেকে যে যন্ত্র উইপেন অর্থাৎ সামরিক অস্ত্র যেগুলো ক্ষেপণ করা হয় সেইগুলো দ্বারা। বাংকার্স অ্যান্ড ফর্টিফিকেশানস ওয়ার নট স্পেয়ার্ড, বাংকার এবং ফর্টিফিকেশানস এই জায়গাগুলো হচ্ছে, ফর্টিফিকেশান মানে হচ্ছে নিরাপদ আশ্রয়, এবং বাংকার যেগুলো মাটির তলায় হয়, তো সেই জায়গাগুলো ওয়ার নট স্পেয়ার্ড, ওয়ার নট স্পেয়ার্ড মানে হচ্ছে তারাও পরিত্রাণ পায়নি সেই জায়গাগুলো। নেক্সট বলছে দ্য টার্গেটস ওয়ার লোকেটেড উইথ দ্য হেল্প অফ অপশান এ, কম্বিনেশন অফ টেকনোলজি অ্যান্ড হিউম্যান এফর্ট। নেক্সট, ইন ফিউচার দ্য মডার্ন ওয়ারফেয়ার টেকনোলজি উইল এক্লিপস হিউম্যান এফর্ট, মানে টেকনোলজি মানুষের প্রচেষ্টা থেকেও ছাড়িয়ে যাবে সেইটা বলছে, এক্লিপসের মানে হলো এটা, সরি। নেক্সট নাম্বার 6, অটোমেটিক রেসপন্স সিস্টেম হেল্পস টু, তাহলে অটোমেটিক রেসপন্স সিস্টেম সাহায্য করে স্ট্রাইক ডাউন এনিমি উইপন্স। আচ্ছা, মানে যদি শূন্য থেকে কোনো স্পেস থেকে কোনো শূন্য থেকে কোনো উইপন দিয়ে আক্রমণ করা হয়, তাহলে এটা মাটি টাচ করার আগেই ওটা স্ট্রাইক ডাউন করা হবে। নেক্সট, দেয়ার ওয়ার নো ক্রস বর্ডার ফায়ারিং, ট্রু ফলসে, এটা ফলস হবে। লাইন আছে দেখবে, এক্সেপ্ট ফর সামন ক্রস বর্ডার ফায়ারিং, এই লাইনটা যতদূর আছে লিখে দেবে। নেক্সট বলছে দ্য রিসেন্ট ইন্দো পাক কনফ্লিক্ট হ্যাজ বিকাম অ্যান আই ওপেনার, মানে এটা চোখ খুলে দিয়েছে সবার। দেখো এটা ট্রু, দ্য ওয়ার ডট ডট হ্যাজ ওপেন্ড আওয়ার আইস টু ওয়ারফেয়ার অফ ফিউচার, এটা হলো সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট বলছে প্রেজেন্ট উইপন্স ক্যান কজ ডেডলি অ্যান্ড ইনস্ট্যান্ট ডিস্ট্রাকশান, ট্রু, এটা তৎক্ষণাৎ বিশাল ধ্বংসের কারণ হতে পারে। এ সাপোর্টিং স্টেটমেন্ট, প্রেজেন্ট উইপন্স ডট ডট ক্যান কজ ইমেন্স ড্যামেজেস, এই লাইনটা পুরোটা লিখে দেবে মেটেরিয়ালস পর্যন্ত। নেক্সট বলছে কোশ্চেন অ্যান্সারে, হোয়াট হ্যাভ লেম্যান রিয়েলাইজড, এই লেম্যান মানে হলো সাধারণ মানুষ, তাহলে এই দে বা লেম্যান হ্যাভ রিয়েলাইজড দ্যাট টেকনোলজি উইল ডিসাইড দ্য ফিউচার অফ ওয়ারফেয়ার। Next, what did the cross-border firing try to hit? It tried to hit each other's bunkers and fortifications. Next, what can save a country at war from annihilation? Annihilation মানে হচ্ছে ধ্বংস, বলছে only superior technology can save a country from annihilation. Next, what were shot down? Enemy missiles or drones were shot down. তারপরে আমরা নেক্সট পোর্শন আসছি, তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশন বি। এর আগে একটা কথা বলি, আমি স্কুলগুলো ফাস্ট করছি, নইলে ভিডিওগুলো লেন্দি হয়ে যাবে, তো সেই জন্য একটু ফাস্ট আমি কমপ্লিট করার চেষ্টা করছি। 12-13 খুব বেশি হলে 15 মিনিটের মধ্যে প্রত্যেকটি স্কুল শেষ হবে। নেক্সট দেখো, এখানে কারেক্ট ফর্ম অফ ভার্বসে দ্য স্কুল ওয়াজ ক্লোজড, পাস্টের ঘটনা, তাই ওয়াজ ক্লোজড হলো প্যাসিভে করা হয়েছে অন সানডে। নেক্সট, তমাল স্যার প্রিজাইডেড মানে সভাপতিত্ব করেছিল ওভার দ্য মিটিং। নেক্সট, ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট দ্য স্টুডেন্টস, এখানে দেখো সঠিক উত্তর হবে উড অ্যাপিল, যেহেতু পাস্টের ঘটনা সেই জন্য উড অ্যাপিল, পাস্টে যদি ভবিষ্যৎ বোঝায় সেক্ষেত্রেও উড প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, মোডাল যেহেতু উড সেই জন্য ভার্বের ফার্স্ট ফর্ম। নেক্সট, ডু অ্যাজ ডাইরেক্টরে দেখো আর্টিকেল প্রিপোজিশন আছে, এখানে পঞ্চু ড্যাশ টিচার, এই ড্যাশে এ টিচার একজন শিক্ষক, লোজেস ড্যাশ লিস্ট অ্যাট লিস্ট, ওয়ান আমব্রেলা এভরি মান্থ, হাউ এভার হি নেভার গোজ আউট, যাই হোক সে কখনো বাইরে যায় না, অফ হিজ হোম উইদাউট অ্যান আমব্রেলা, একটা ছাতা ছাড়া। তারপরে দেখো বলছে জাদেজা অ্যান্ড সুন্দর স্কোর্ড সেঞ্চুরিজ ফর ইন্ডিয়া, ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে যেহেতু অবজেক্ট ভয়েস চেঞ্জ এবং এটা পাস্ট ইনডিফিনাইট আছে, তাই সেঞ্চুরিজ ওয়ার স্কোর্ড বাই জাদেজা অ্যান্ড সুন্দর ফর ইন্ডিয়া। নেক্সট, ন্যারেশন বলছে, এই ন্যারেশনগুলো একটু ট্রিকি ন্যারেশন, বলছে ইমরান সেড টু থমাস ক্যান ইউ প্লিজ লেন্ড ইয়োর ফিজিক্স বুক টু মি ফর আ ডে,
দেখো এখানে এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপরে প্লিজ বলেছে, যেহেতু প্লিজ বলেছে আমি ইন্টারোগেটিভের ফর্মাটাই করব, কিন্তু রিপোর্টিং ভার্ব আনবো হচ্ছে রিকোয়েস্টেড, আক্সটের জায়গায় আনবো রিকোয়েস্টেড, আর বাকিটা ইন্টারোগেটিভের ফরমেশনেই করে দেবো। ইমরান রিকোয়েস্টেড থমাস ইফ হি কুড ল্যান্ড হয়ে গেছে, এটা মিস্টেক, লেন্ড হবে, লেন্ড হিজ ফিজিক্স বুকস টু হিম ফর দ্য ডে। নেক্সট, গভর্নমেন্ট রিডিউসড দ্য প্রাইস অফ পেট্রোল। এখানে রিডিউসের নাউন ফর্ম ইউজ করতে হবে। তো তার আগে বলি, আমি খুব শীঘ্রই ভিডিও আনবো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এটাও তোমরা খুব ভালোভাবে দেখবে। দেয়ার ওয়াজ, তাহলে দেখো রিডিউসড এর নাউন ফর্ম হচ্ছে রিডাকশান, শুধু চেঞ্জ করে বসিয়ে দিলে হবে না, সঠিক জায়গায় বসাতে হবে। সঠিক উত্তর হলো দেয়ার ওয়াজ এ রিডাকশান ইন দ্য প্রাইস অফ পেট্রোল। তারপরে ফ্রেজাল ভার্ব আছে, দেখো প্রথমটা হবে কাম আপ, নেক্সট হবে ব্রোক আউট, আর তারপরেরটা হবে গিভ অ্যাওয়ে, যার টেন্সের পরিবর্তিত রূপ অর্থাৎ প্যাসিভে গিভেন অ্যাওয়ে। আচ্ছা, তারপরে ভোকাবুলারি আছে, তোমরা দেখে নেবে। মেনলি হবে লার্জলি, যার বাংলা মানে হলো প্রধানত বা মূলত। আচ্ছা, রিয়াকশান হবে রেসপন্স, যার বাংলা মানে হলো প্রতিক্রিয়া বা সাড়া। আর হিরোইজম হবে ভেলর, যার বাংলা মানে হলো বীরত্ব বা সাহসিকতা। আর নেক্সট নাম্বার 4, হিট হবে আঘাত করা, যা স্ট্রাইকের সিনোনিম। তো একটু বলি, যারা 90 আপ 95 আপ নাম্বার করতে যাও, তাদের কিন্তু রাইটিং স্কিলে অবশ্যই 28 থেকে 29 নাম্বার রাখা উচিত, এবং সেই সঙ্গে ভোকাবুলারি, যা অধিকাংশ টিচার করাচ্ছে না, ভোকাবুলারি কিন্তু পার ডে মুখস্থ করবে 4-5টা করে। তোমরা যা টেস্ট পেপার করেছো, যা কোশ্চেন ব্যাংক করেছো, সেগুলো করলেই মোর দ্যান এনাফ হবে। তোমরা পার ডে এর পিছনে এফোর্ট দাও, তবে কিন্তু নাম্বার 90 অথবা 95 আপ যাবে। আচ্ছা, রাইটিংগুলো দেখো আমি লিখে দিয়েছি, এগুলো তোমরা দেখে নেবে।